रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। बोलুন না সুবহান আল্লাহ। আমার মালিককে কে দেখেছে? নবী একমাত্র দেখেছে, আর কেউ দেখেছে? কথা বলুন, কথা বলুন। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। मूसा नबीर बेला पर्दा, ঈসা নবীর বেলা পর্দা, শীষ নবীর বেলা পর্দা, রাসূলুল্লাহর বেলা 70,000 পর্দা তুলে দিদার। জোরে বলুন। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। रब को देखा मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। बोलूं ना सुभान अल्लाह। लाए ईमा उमर जब नबी पर बोले आका के कदमों में आकर मिल गया है मुझे कमली वाला और ज़माने की परवाह नहीं है। নবী পেয়ে গেছি মানে আর কোনো দুনিয়ার আমার খবর লাগবে না। সব চল, নবী পেয়ে গেছি আমি উমর, আর আমার কাছে কিচ্ছু লাগবে না, অর্থ লাগবে না, দুনিয়াও লাগবে না, দোকানও লাগবে না, বাড়িও লাগবে না। রাসূল আছে মানে আল্লাহ জান্নাত আছে। আর একটু मोहब्बते लाए ईमा उमर जब नबी पर बोले आका के कदमों में जाकर मिल गया है मुझे कमली वाला अब ज़माने की परवाह नहीं है। जोरे হবে না। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। जोरे হবে না। नारे तकबीर, दुरूद शरीफ, अल्लाहुम्मा सल्ली अला सय्यदना। এরা জয় তরুণীরা আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা আসেন আলোচনা দিয়ে আবার ফিরে যায় হযরত সালমান ফারসি হুজুর আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর কদম মোবারক ধরার কারণে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। এ যুবকেরা তরুণীরা, তাই আপনাকেও আমাকেও আমার রাসূলুল্লাহর দোহাই দিয়ে দোয়া চাইতে হবে। হাদিসের মধ্যে লেখা রয়েছে বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, ও রব্বি আল্লাহ আমার শরীরটাকে আপনি সুস্থ করে দেন, ও রব্বি আল্লাহ আমার বাচ্চা অসুস্থ আপনি সুস্থ করে দেন, এইগুলো চাওয়ার পরে যদি কোনো বান্দা বলতে থাকে আল্লাহ আপনি আমার দোয়াটাকে কবুল করে নেন, এ যুবক তরুণীরা শুনে রেখে নাও, ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না। কেন? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা না দেওয়ার কারণে আমার আল্লাহ জানাতে এনেছে, এ পৃথিবীর মানুষেরা আমার হাবিবের ওসিলা যদি দোয়া
চাও আমি আল্লাহ সাথে সাথে তোমাদের দোয়া কবুল করে থাকি। এ যুবক তরুণীরা আব্বারা, আমার রাসূলুল্লাহ দিবানারা, আপনাদেরকে আরেকটা ঘটনা শুনিয়ে দিই। আমরা যখন নামাজে তাশাহুদে পড়ি, বৈঠকে বসে আমরা আত্তাহিয়াতু সবাই পড়ি। আত্তাহিয়াতুর মধ্যে কি লেখা রয়েছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা, উপরের দিকে আমরা হাত তুলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এখানে আমার নবীর নাম আছে না নাই? অবশ্যই রাসূলের নাম আছে। আপনি যদি এখানে বলে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আপনি পড়বেন অন্য কিছু, আবার কাতারে দাঁড়িয়ে পড়বেন, নামাজটাকে সমাপ্তি করবেন, সালাম ফেরাবেন। এই যুবক তরুণীরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? তাশাহুদের মধ্যে আমার নবী পাকের নাম কেনই বা আপনি বাদ দিলেন? এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড করা হয়েছে। এ দুনিয়ার মানুষেরা আমার রাসূলুল্লাহ যেটা শিক্ষা দিয়েছে ওটার উপরে তুমি আমল করো। তুমি নিজে নিজে যদি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, এটা বলে যদি সমাপ্তি করে দাও হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল বলতে হবে। এই কথাটা যদি আপনি বলেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর আপনিও যদি হাবিবের উসিলা দিয়ে দোয়া চান, ও রব্বি আল্লাহ আমার হাবিবের উসিলা দিয়ে আপনি দোয়াটাকে কবুল করে নেন। আমার আল্লাহ বলতে লেগেছে আমার বান্দারে, আমার বান্দিরে, আমার হাবিবের উসিলা দিয়ে দোয়া চাইছে বান্দা, আমি আল্লাহ সাথে সাথে তোদের দোয়া কবুল করে নিলাম। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী দুনো জাহানের সুলতানে সাবি হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাককে মহব্বত করেছে। আল্লাহ তেনার বড় বড় ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছে। তাহলে আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, ইসলামের মধ্যে আপনাকে থাকতে হবে, আল্লাহর নবীর ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে, আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করে নেবে। এই যুবকেরা শুনে রেখে নাও, নারীদের পাল্লায় পড়ে গেলে ইসলামকে মানা হবে না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, ন্যায়ের পক্ষে কথা বলো। অন্যায়কে তুমি সাপোর্ট করতে যাও না। যে হারাম খাবে, হারামকে সাপোর্ট করলে তোমার আমল বরবাদ হয়ে যাবে। এই যুবক তরুণীরা যে অন্যায় কাজ করতে লেগেছে, ওই অন্যায় কাজকে তুমি সাপোর্ট করবে, ঈমান চলে যাবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, আবু বকর সিদ্দিককে আল্লাহ কবুল করেছে একটাই কারণে, আমার নবী পাকের দেখানো পূর্ণ রাস্তাকে মজবুত করে ধরেছিল। তাই ওমরে ফারুক জানাতে লেগেছে আল্লাহ আমাকে খুশি করে দিয়েছে। যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আজ সমাজে কিছু কিছু বেরিয়ে পড়েছে আল্লাহ নবীর বিরোধীমূলক কথাবার্তা বলে তোমার আমার ঈমানকে মজবুত করার জায়গায় তোলকা করে দিচ্ছে, তোমার আমার ঈমানকে হালকা করে দিচ্ছে, তোমার আমার ঈমান থেকে অনেকটা দূরত্ব বজায় রাখতে শুরু করে দিয়েছে। এ যুবক তরুণী, আয় আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় বাজবো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, যতদিন বাঁচবো ইসলামের ছায়াতলে থেকে বাঁচবো। বলুন ইনশাআল্লাহ। কেন মরে যাব? নবীর দিদার পেতে পেতে যেন আমরা মরে যাই। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে উঠে দাঁড়ান তো সবাই, সবাই উঠে দাঁড়ান তো। আল্লাহ যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ইমানি মজলিসে কবুল করে নিয়েছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। ইমানি মাহফিল পেয়ে আমরা সবাই খুশি তো নাকি?
এই যে প্রত্যেকটা কথায় কথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ছেন, এতে আপনাদের কলিজা ঠান্ডা হচ্ছে তো নাকি? যারা প্রকৃত ঈমানদার হবে তাদের কলিজা ঠান্ডা হবে। যারা মনে মনে করবে দুনিয়ায় খাবো দাবো আনন্দ করবো ফুর্তি করবো, ওই নারীদের পিছনে ঘুরে ঘুরে মেয়ে দেখে দেখে এদিক ওদিক করে মোবাইলে বই গান ফান হেডফোনে গান ফান বেজিয়ে রাত্রিরে শুয়ে পড়বো, এদিক ওদিক করে দুনিয়া কেটে দেবো। তোমার জন্য ফেরেশতারা রেডি হয়ে রয়েছে, ফেরেশতারা রেডি হয়ে রয়েছে। ওয়া আযাবু জাহান্নাম ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কত কবরকে আল্লাহ দেখিয়ে দিয়েছে, কবরে লাশ দাফন করে চলে আসার পরে ধোঁয়া বের করিয়ে দেখিয়ে দিয়েছে। কি বের করেছে? কবর থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর পাশে পাশে সব এলাকার মানুষরা বলছে ধোঁয়া বেরোচ্ছে মানে আযাব হচ্ছে। বলে না, চল না কোনো বিপদে পড়েছে, চ কবরটাকে খুলবো। কারণ অনেক মানুষের রক্তে গরম আছে না, অনেক ছেলেরা এখনকার ছেলেরা হ্যাঁকাতে যেটা আপনি করতে মানা ওটা বেশি করে করবে, আব্বা আমি করব, ওটা বেশি করে করবে। সবাই মিলে জড়ো হয়ে গিয়ে কবর খুলল, কবরের মাটিটাকে সরিয়ে বাঁশটাকে সরিয়ে যেই দেখেছে 5 ঘন্টা 6 ঘন্টার ব্যবধানে ওই কবরের লাশকে দেখে তাদের মাথার দাগ লেগে গেছে। 5 ঘন্টার ভিতরে এক পিজরার হাড় আরেক পিজরা, আরেক পিজরার হাড় আরেক পিজরায়, মুখের মধ্যে যে ভেষ পরিবেশ দেখে তারা ওখান থেকে টানা ছুট মেরে তওবা ইস্তিগফারুল্লাহ করে তারা তওবা করে আল্লাহর ঘরে গিয়ে সেদিন থেকে আল্লাহর ইবাদত দরুদের উপরে তারা মুগ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ আর কি দেখাবে? পৃথিবীতে অনেক কিছু দেখাচ্ছে। এই তো মোবাইলে আপনারা দেখতে পাননি আমেরিকায় আগুন আগুন দেখতে পাননি, দেখেননি আপনারা? কেন কেন বলুন তো? আল্লাহ তো নিজে পবিত্র কোরআনে বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। যারা জিনা করবি, যারা মেয়েদের পিছনে ছুটবি, যারা অন্যায় করবি, যারা নিজের স্ত্রীকে সম্মান দিবি না, স্ত্রী তোদের জন্য পর পুরুষের সাথে সংসার করবে, তোদের ঘর ছেড়ে চলে যাবে, পর পুরুষদের সঙ্গে তারা সংসার করে তারা জিনাকারী হবে, তার দায়বদ্ধ কিন্তু তোকে নিতে হবে। আল্লাহ পবিত্র কোরআনেই তো বলেই দিয়েছে যে তোরা জিনা করবি, আমি আল্লাহ জাহান্নামের তলদেশে ঢোকাবো। তার প্রমাণ আমেরিকা। আমেরিকায় 100% মধ্যে 100% মানুষ হাফ প্যান্ট পরে মেয়ে ছেলেরা করে। 100% মেয়ে ছেলে হাফ প্যান্ট পরে ঘোরে। 100% মেয়ে ছেলে দেহ পার করে রাস্তায় ঘোরে। আমেরিকার কথা বলছি, আমার দেশের কৃষ্টি কালচার নয়। আর আমার দেশের কিছু মডেল অধিকার এসেছে, কিছু অধিকার মডেল এসেছে, নামাজি টুপিওয়ালা ব্যক্তির সামনেও কাপড়টাকে সোজা করে না। লজ্জা দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। তওবা। ওই জন্য আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলছি। ওই হারামখোরদের দেখবেন মাথাটাকে হ্যাট করে পাশ দিয়ে চলে যাবে। একদম ইমানদার, ইমানকে মজবুত করে বেঁচে থাকার চেষ্টা করুন। ওই মিছি মিছি এদিক ওদিক করে নিজের আমলগুলোকে আনতাহাবাতা আমালুকুম সর্বনাশ করে দেবেন না। রাসূলুল্লাহ দেখানো রাস্তা আল্লাহ ধরিয়ে দিয়েছে, ইসলাম আমাদের কপালে দিয়েছে, আল্লাহ নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করেছে। কপাল আমাদের বড় হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন না আলহামদুলিল্লাহ। কপাল খুলে গেছে আমাদের। আমরা 50 বছর 40 বছর 20 বছর ইবাদত করে এই কপালে কালো দাগ ফেলে তারপরে আমরা কবরে চলে যাব। তারপরে দেখলাম আমল আল্লাহর দরবারে কিছু কবুল হয় না। কারণ আমলের ভিতরে কোনো ঘাটতি ছিল, তাকাব্বুর ছিল, রিয়া ছিল, লোক দেখানো ছিল, কিছু অহংকার ছিল, মানুষকে দেখানোর জন্য ছিল যে পৃথিবীর মানুষকে দেখাবো আমি কেমন নামাজ পড়তে পারি। হয়তো এগুলোর কারণে আল্লাহ আপনার ইবাদতগুলো কবুল করেনি। কাউকে দেখাননি আর কোন জিনিসের উপরে আকৃষ্ট না হয়ে আল্লাহর রাসূলকে মহব্বত করে ইবাদত করেছেন, প্রত্যেকটা আমল করেছেন। এই কালো দাগ ইনশাআল্লাহ কিয়ামতের দিনে জান্নাতের আলো হয়ে উঠবে। কিয়ামতের দিনে আল্লাহ এই কালো দাগকে আলো করে তুলবে। আল্লাহ আমাদের কবুল করেন। তাই সহিহ তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দেখছিলাম আল্লাহর নবী বললেন যাদের ওযুর পানি যে চেহারা পর্যন্ত লাগবে আল্লাহ কাল কিয়ামতের দিনে তাদের ওই সমস্ত চেহারায় আলো বার করে দেখিয়ে দেবে। তা আপনাদেরকে হাত জোড়ো করে বলছি, যদি নামাজ পড়তে হয় তো হাকিকাতের নামাজ পড়ুন, মানুষ দেখানো নয়, অহংকার নয়। ঝগড়াঝাটি করবেন না, ঝগড়াঝাটি করে নামাজ পড়বেন, নামাজ পড়ে ঝগড়া করবেন, এর জিনিস ওর জিনিস, এর হিংসা ওর হিংসা, ওর বিদ্বেষ এই আল্লাহর ওয়াস্তে দুটো হাত জোড়ো করে বলি। আর নয়, যা হওয়ার হয়েছে, আল্লাহ যতটুকু আমল করব এটা আমাদের জন্য অনেক বড় জায়গায় পৌঁছে দেবে। এই আমলটা আল্লাহর দরবারে কবুল করতে হবে। কবুল করাতে গেলে আপনাকে সর্বক্ষেত্রে ভালোবাসা প্রেম দিয়ে আমল করতে হবে। করব বলুন ইনশাআল্লাহ, জোরে সবাই বলুন ইনশাআল্লাহ। তো সেই জন্য আমেরিকার বিষয়টা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। আমেরিকার অধিকাংশ মেয়ে ছেলেরা তাদের দেহ খুলে রাস্তায় বের হয়ে করে, তাদের কোনো বাপ মায়ের ইজ্জত নেই, তাদের কোনো ভাই ভাইয়ের ইজ্জত নেই,
ভাই বোনের ইজ্জত নেই, কিচ্ছু নেই। এমনকি কোরআনের মধ্যে আমরা পড়েছি, তাফসীরে জালালাইনের মধ্যে দেখছিলাম, ওয়া খালাতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া বানাতুল আখি, মায়ের সঙ্গে ছেলের বিবাহ করা হারাম। বলুন কি বলুন? হারাম। বোনের সঙ্গে ভাইয়ের বিবাহ করা হারাম। খালার সঙ্গে বিয়ে করা হারাম। খালার সঙ্গে বিয়ে করা হারাম, বোনের সঙ্গে বিয়ে করা হারাম। কিছুদিন আগে মোবাইলে দেখছি আমেরিকা কি একজন মায়ের সঙ্গে ছেলে বিয়ে করে, জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইয়ের সঙ্গে বোন বিয়ে করে বলছে ভালোবেসে ফেলেছি বিয়ে করে। তোমাদের হক আছে, তোমরা কি করতে পারো করো, তোর ঘোড়ার ডিম করবে। সমাজে তুই তো কলঙ্কিত, সমাজে তুই কলঙ্কিত, তোর বোন কলঙ্কিত। সামান্য একটা জিনিসের জন্য তোরা এত বড় হারাম কাজ করে ফেললি। আল্লাহর ওয়াস্তে বলছি, দূরে হচ্ছে দেখে আমি যদি সজাগ না হই, ওই দূরের জিনিসটা আমার বাড়িতেও চলে আসতে পারে। কথা ঠিক না ভুল বলছি? আমরা দূরে দেখছি, ওই দূরের জিনিসটা আমার ঘরেতেও চলে আসতে পারে। তার জন্য আপনাকে আমাকে সাবধান অবলম্বন করতে হবে। ঘরের গার্ড মজবুত হতে হবে। আপনারা হচ্ছেন ঘরের গার্ড, আপনারা হচ্ছেন বাড়ির সিকিউরিটি। সিকিউরিটি যদি দরজার সামনে মজবুত থাকে, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার ছেলে সবাই মজবুত থাকবে। আর ঘরের গার্জেন যদি যদি হেসে ফেলে, তাহলে আপনার স্ত্রীও গেল, আপনার কন্যাও গেল, আর আপনার ঘরওয়ালারাও চলে গেল, আপনার বাড়িওয়ালাও চলে, সব বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বেকার হয়ে গেল। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন জাহান্নামের তলদেশে দেবো। তো আমার আল্লাহ আমেরিকায় দেখিয়ে দিয়েছে প্রকাশ্য, সমস্ত জায়গায় আগুন দিয়ে ভরিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার বাড়িগুলোকে পুড়িয়ে আল্লাহ পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে, এ পৃথিবীর মানুষ যারা জিনা করবে আমি আল্লাহ তাদেরকে পুড়িয়ে ছাই করব। তাহলে আগে থেকেই দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। কি বাকি রেখেছে আল্লাহ? কি বাকি রেখেছে? ইমানদার যদি হন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন। আর যদি আপনি ইমানদার না হয়, বলে ওখানে করেছে, ওখানে কে কি হয়েছে, কি করেছে না, ওটা কি আমার এখানে হবে নাকি? অত সহজ না, না অত সহজ না বাবা। সাবধানতা অবলম্বন। ওখানে হয়েছে, এখানে চলে আসতে পারে, ওখানে হয়েছে, এখানে চলে আসতে পারে। তাই পশ্চিম বাংলার মানুষ ইনশাআল্লাহ ইমানদার, ইমান মজবুত আছে। কেন? পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। জোরে বলে, পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। 14,000 ওলি শুয়ে আছে, মুজাদ্দের জামান শুয়ে আছেন, আল্লামা হুজুর শুয়ে আছেন, সুফি আব্দুল মাহবুব শুয়ে আছেন, সুফি আব্দুল মমিন সাহেব শুয়ে আছেন, হাজি মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলীকে শুয়ে আছেন, হাজি ইশাক সাহেব রহমাতুল্লাহ আলীকে শুয়ে আছেন। পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ঘাঁটি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের ওসিলাতে ইনশাআল্লাহ, পশ্চিম বাংলার মাটি ইনশাআল্লাহ সবাই মিলে আমরা আল্লাহর ওলিদের সোহবতে থেকে আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন ইসলামের জন্য। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সবাই দাঁড়িয়েছি, ভালোবাসায় মহব্বতে একটুখানি ভালোবাসায় প্রেমে সালাম পড়বো। সালামের নাজরানা আমার নবীর দরবারে যাবে, মহব্বতে সবাই পড়বেন। ইয়া নবী সালাম কঠিন হাসরের দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম आप सुल्ताने ए मदीना मोहब्बते वहियो ओ सकीना, नूर से मामूर और सीना, मुश्क से बहता और पसीना। या नबी सलाम
तलअल बद्रो अलैना मिन सनीआति इल वदाई वाजबा शुक्रो अलैना मादा लिल्लाह आखिदाई या नबी सलाम या नबी नामो ओ प्यारा या रसूल नामो ओ प्यारा अर्श पर हक ने ए फुकार सच पे गो बर है ए हमारा या नबी सलाम